নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা হলো বাংলাদেশের ওয়েব সিরিজ আর নিয়ে। এটা পরিচালনা করেছে ভিকি জায়েদ এবং অভিনয় করেছে মেহজাবিন চৌধুরী, শ্যামল মওলা এবং আরও অনেকে। এবং সত্যি কথা বলতে যখন আমি এর ট্রেলারটা দেখেছিলাম, তখন আমার কেন জানি না মনে হয়েছিল যে এইটা ভিকি জায়েদের যে সাইলেন্স যে ওয়েব সিরিজটা আছে তার সাথে কিছুটা হয়তো সিমিলার থাকবে বা কোনো রকমভাবে হয়তো মার্চ করবে, যেটা ট্রেলারটা দেখে আমি বুঝেছিলাম, মানে মনে হয়েছিল। তার কারণ হচ্ছে, সাইলেন্স যারা দেখেছো তারা জানো সেখানে যে যে ক্যারেক্টারগুলো ছিল, এবং এখানেও কিন্তু সেম সেম ক্যারেক্টারগুলো ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছিলো। এবং ওইটা দেখে আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছিল যে না, এটা হয়তো দ্য সাইলেন্স যে ওয়েব সিরিজটা ছিল, যারা দেখেছো তারা জানো, আহ, ওটার সাথে সিমিলার হতে পারে। এবার আমি যখন ওয়েব সিরিজটা দেখছি, যখন শুরু হয়েছে, তাই না, আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলার পরও আমি মানে তখন ভাবছি যে তাহলে হয়তো এটা হয়তো দ্য সাইলেন্সের মতো হতে যাচ্ছে না, এটা তো অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। মানে ক্যারেক্টারগুলো সব সেম, কিন্তু গল্পের প্লট পুরোপুরি আলাদা। এবার সেটা বোঝা যাচ্ছে না। এটা মূলত থ্রিলার টাইপের একটা গল্প থাকছে, এবং সেখানে মানে যারা তার সাইলেন্স মুভিটা মানে যারা সাইলেন্স ওয়েব সিরিজটা দেখেছো তারা জানো যে তার সাইলেন্সটা কীরকম বেস করে বানানো, মানে একটা গেমের ওপর, হ্যাঁ, একটা বেস করে যে বানানো যে গেমগুলো ছিল। এবার ওইটার যে ক্যারেক্টারটা এবং এইখানকার যে মানুষগুলো যেখানে অভিনয় করেছে, আহ, মানে আমি তখন ভাবছিলাম তাহলে হয়তো এটা নয়, তাহলে হয়তো এটা আলাদা রকমভাবে, কিন্তু শেষে গিয়ে ভিকি জায়েদ কিন্তু মার্চ করে দিল যে গল্পটা ওই যে সাইলেন্সের সাথে এই যে যে আরারাতের গল্পটা পুরোপুরিভাবে মার্চ করে দিল। এবং এই আরারাতের গল্প যদি আমি বলা হয় যে এটা খুব ছোট করে যদি বলি, এটা একটা ওই হাজব্যান্ড এবং ওয়াইফের গল্প, এবং ওয়াইফের পরকীয়া সম্পর্কিত গল্প, এবং হাজব্যান্ডেরও পরকীয়া হতে পারে। সেবার সেটা কিভাবে, মানে বিভিন্ন রকম সিচুয়েশান ওয়াইজ কীরকমভাবে পাল্টে যাচ্ছে। এবং কখনো কখনো যেটা আমি ফিল করেছি, হয়তো এটা হয়তো শ্যামল মহল হয়তো ইলিউশন করছে, এরকম হতে পারে যে হয়তো এরকম কোনো ব্যাপার না, মানে ধরা যাচ্ছিল না। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ যেরকমভাবে অভিনয়টা চলছিল, মানে আমি হয়তো মানে ওইটুকুনিতে গল্পতে কিছু বোঝা যাচ্ছিল না। শেষ 10 মিনিটে গিয়ে গল্পটা পুরোপুরিভাবে রিভিল হয়। এবং যেটা খুবই ভালো লেগেছে আমার, যে গল্পটা প্রথম থেকেই যে ধরে ফেলা যাবে বা কী গল্পর কোন দিকে মোড় যাচ্ছে, এমনটা কোনো রকমভাবেই হয়নি। এবং গল্পটা অনেকগুলো প্লটে ছোট 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 ঘটনাগুলোকে কেটে 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 খুব সুন্দরভাবে দেখিয়েছে। যেমন একটা পাস্ট দেখাচ্ছে, প্রেজেন্ট দেখাচ্ছে, এবং কী ঘটনাগুলো ঘটেছে, এবং আনএক্সপেক্টেড ঘটনা কিছু কিছু, যেগুলো তুমি হয়তো চিন্তা করতে পারবে না যে এটা এরকমভাবে হলো। হ্যাঁ, এই ব্যাপারগুলো, এবং প্রত্যেকের অভিনয় যদি বলা হয়, মানে আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকের অভিনয় সত্যি দুর্দান্ত। শ্যামল মলের একটা সিন আমার খুব ভালো লেগেছে, যখন একটা মেয়ে খুন হবে, মানে তার যে বন্ধু, এবং সে খুব ডিপ্রেসড, সেই জায়গার সে একটা মানে বসার যে কায়দাটা দেখবে অনেক, খেয়াল করলে যে বসার যে কায়দাটা একদম হাঁটুটা, মানে চেয়ারের ওপর বসেছে কিন্তু সে মাথাটা একদম নিচু হয়ে বসেছে, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মানে এতটা মানে ফিজিক্যালি জায়গাটা দেখিয়েছে, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মানে বসার কায়দাটা বেশ ভালো লেগেছিলো। এছাড়া বিভিন্ন সময় যে যে অভিনয়গুলো করেছে, দারুণ। এবং মেজাবিন চৌধুরীর কথা পরেই আসি, বাকিরা যারা যারা অভিনয় করেছে, লাস্টে যে ছেলেটা, আমি নাম জানি না, 10 মিনিটের জন্য আসলো, একটা অন্যরকম টাইপের লাস্টে 10 মিনিটের ক্লাইম্যাক্সের সিনটা, দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে ছেলেটা ওই জায়গাটায়। এবং বাকিরা যারা যে ডিটেকটিভের অভিনয় চরিত্রে কাস্ট করেছে, ডিটেকটিভের স্ত্রীর চরিত্রে কাজ করেছে, যা প্রত্যেকে মোটামুটি যাদেরকে কাস্ট করানো হয়েছে, প্রত্যেকে, যে মেজাবিন চৌধুরীর ছেলে হিসেবে কাজ করেছে, হ্যাঁ, তাকে হয়তো খুব সংলাপ দেওয়া হয়নি, কিন্তু তার যে এক্সপ্রেশন, সে যেভাবে মানে যেটুকু ছিল, যেটুকুভাবে কাজ করেছে, একদম দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে। আর মেহজাবিন চৌধুরীর কথা যদি বলা হয়, মানে তিনি তার লেভেলটা আস্তে আস্তে নিজেই ব্রেক করছে, মানে এমন এমন তিনি মাইলস্টোন তৈরি করছে তার অ্যাক্টিং দিয়ে, মানে সেটা সত্যিই মানে কিছু বলার নেই। মানে আমি তো তার সত্যিকারের সত্যিকারের একজন ফ্যান, এবং তার অভিনয় সত্যিই একদম অনবদ্য। মানে তাকে জায়গা দিলে সে স্ক্রিনে একদম পুরো ছেয়ে যায়, এরকম টাইপের অভিনেত্রী তিনি একজন হয়ে উঠেছে, ভার্সেটাইল অভিনেত্রী হয়ে উঠেছেন। কদিন আগে তার একটা মানে ফেসবুক পোস্ট দেখছিলাম, এবং সেখানে একজন আহ, মানে যাই হোক কমেন্ট করেছে, মানে যে এরকম কন্ট্রোভার্সিয়াল টাইপের কমেন্ট, যে এই পোস্ট করে কি হবে, তোমার জায়গা তো অন্য কেউ নিয়ে নিচ্ছে। এবং সেখানে তার একটা উত্তর দেখলাম যে অন্যদের জন্য, বাকিদের জন্য বা এরকম, তাদের জন্য অনেক শুভকামনা রইলো, তারা কাজ করুক, এরকম টাইপের সামথিং একটা কথা বলেছিল। তো আমি বলতে যাই, মানে
এই যে চরিত্রটা মেহজাবিন চৌধুরী অভিনয় করেছে, এই যে আরারাতে যে চরিত্রটা অভিনয় করেছে, এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি যে এটা অন্য কাউকে দিলে এতটা ফুটিয়ে তুলতে পারতো না। মানে এতটা সেড এই চরিত্রের মধ্যে, যখন তার ছেলেকে একটা সিন আছে মারবে, সেই জায়গাটা, মানে তার ইমোশান জায়গাটা, আবার তার রাগের জায়গাটা, দুটোই ফুটিয়ে উঠছে ওই জায়গাটা। এই যে বিভিন্ন রকম সেট বিভিন্ন সময় এসেছে সেটের চরিত্রের ওপর, এই চরিত্রটা একজন পাকা অভিনেত্রী ছাড়া হয়ে ওঠা সম্ভব না। আর একজন খুব ম্যাচিওর অভিনেত্রী বা খুব এক্সপিরিয়েন্সড অভিনেত্রী, যারা এক্সপিরিয়েন্স থাকবে, মানে অনেক বছর ধরে কাজ করছে, হঠাৎ করে এসেই কেউ এরম চরিত্র করে উঠতে পারবে না। হয়তো করতে পারবে, হয়তো অতটা মানে রিয়েলিস্টিক হয়ে উঠবে না। সেটা মেহজাবিন চৌধুরী যেটা করেছে, একদম আমার চোখে তো ভাই দুর্দান্ত। তার অভিনয় নিয়ে কথা বলার কোনো জায়গা নেই, এবং বাকিদেরকে আমি ছোটো করছি না, মানে তারাও যারা নতুন নতুন কাজ করছে তারাও খুব ভালো করছে, কিন্তু এই জায়গায় এই টাইপের চরিত্রগুলো, এগুলো খুব মানে বোল্ড চরিত্র এবং খুব সাহসী চরিত্র, যেগুলো করা খুব এক্সপিরিয়েন্সড অভিনেত্রী ছাড়া, খুব ভার্সেটাইল অভিনেত্রী ছাড়া করাটা খুব টাফের। মানে অনেকেই হয়তো করে উঠতে পারবে না, এবং এর মধ্যে প্রচুর সেট আছে। শ্যামল মওলার চরিত্রে যেমন প্রচুর সেট আছে, তার যে সেট মানে কষ্টটা, তার যে ইয়েটা, ব্যথাটা জায়গাগুলো, এবং মেহজাবিন চৌধুরীর জায়গাগুলো, যে জায়গাগুলো সেটগুলো গেছে, মানে অনবদ্য। এবং একটা ডিরেক্টর যখন স্ক্রিপ্ট লেখে, সেই ডিরেক্টর তো লিখলো, এবং সেটাকে ফুটিয়ে তোলা যে একটা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের কতটা পরিশ্রম করতে লাগে, সেটা যারা অভিনয় নিয়ে খাটে তারাই জানে। মানে আমরা পাশ থেকে হয়তো বলে দিলাম যে এরকম কিছু, এমনটা নয়, কিন্তু এটাই ব্যাপার যে নতুন যারা অভিনয় করছে নাটক, আমি বাংলাদেশের নাটক সবসময় ফলো করি, এখনও ফলো করি, তাদের অভিনয় ভালো, কিন্তু তাদের আরও এক্সপিরিয়েন্স হওয়া দরকার। মানে তারা মানে আরও এক্সপিরিয়েন্স লাগবে, মানে তারপরে গিয়ে হয়তো এরকম চরিত্র হয়তো করে উঠতে পারবে। মানে এতটা ভার্সেটাইল অভিনেত্রী হয়ে উঠেছে, যেটা আমি জানি না, এটা একদম আমার পার্সোনাল মতামত। এবং কোইন্সিডেন্টলি একটা কথা আমি বলার, মানে আমি শেষ ভিডিওটা মেহজাবিন চৌধুরীর আলো যে নাটক নিয়ে করেছিলাম, রিভিউ করেছিলাম, এবং যেটা এক মাস পরে আমি এখন শুরু করছি, এক মাস পরে আমি মেহজাবিন চৌধুরীর নাটক নিয়ে মানে ওয়েব সিরিজ নিয়েই স্টার্ট করছি, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও বানাইনি, আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল, তাই জন্য আমি কোনো সিনেমাই দেখিনি, এবং কোনো ট্রেলার রিভিউ করিনি, কিছুই করিনি। মানে আমি কিছু মানে ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না। মানে আমি দেখছিলাম হয়তো, মানে যে এসে যে কিছু করব বা কিছু সময়, সেই সময়টাই পেয়ে উঠছিলাম না। মানে প্রচণ্ড পরিমাণে একটু চাপে ছিলাম, সেই জন্য আমি করে উঠতে পারিনি। এবার চেষ্টা করব এখন মোটামুটি ভিডিও দেওয়ার। এই ছিল আজকের রিভিউ। তোমরা বলো তো তোমাদের কার কার কেমন লেগেছে। আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম। ও তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে, তাহলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।